বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ, মারাত্মক ধরনের একটি আমল এবং খুবই সহজ একটি আমল। আপনি খুব সহজেই শত্রুকে দমন করতে পারেন, শত্রুকে ঘায়েল করতে পারেন, শত্রুকে উচিত শিক্ষা দিতে পারেন। এটি খুবই সহজ একটি আমল, কিন্তু কখনোই এই আমলটি অন্যায়ভাবে অসৎ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য করবেন না। কারো সঙ্গে সামান্য ঝগড়া বিবাদ হয়েছে, মনোমালিন্য হয়েছে, আপনি দৌড়ে সেই আমলটি করলেন না, এরকম করবেন না। কাউকে কখনোই কষ্ট দেবেন না, বা সামান্য ঝগড়া বিবাদে এই আমলটি কখনোই করবেন না। সন্দেহমূলক তো এই আমলটি করবেনই না, কারণ সন্দেহ সবসময় সত্য নাও হতে পারে এবং অন্যায় অসৎ উদ্দেশ্যে এই আমলটি করলে নিজেরই ক্ষতি হতে পারে। কাজেই খুব সাবধানতার সাথে এই আমলটি করবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার শত্রু দমন হয়ে যাবে, শত্রু পরাস্ত হবে, শত্রু পরাজিত ও লাঞ্ছিত হয়ে যাবে। শত্রুতা করার কথা এক্কেবারে ভুলে যাবে। সে আপনার কাছে এসে মাথা নত করবে, আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে। স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি আপনি সাদা কাগজে মেশক জাফরানের কালি দিয়ে লিখবেন। যে কোনো দিন পাক পবিত্র অবস্থায় জায়নামাজে বসে কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং শত্রু দমনের উদ্দেশ্যে এই নকশাটি লিখবেন। লেখার পর নিচে শত্রুর নাম, শত্রুর পিতার নাম লিখবেন। শত্রু মেয়ে হলে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম লিখবেন এবং এরপর এটি ছোট্ট করে ভাঁজ করে নেবেন। নেওয়ার পর এটি যেভাবে হোক শত্রুর ঘরে ফেলে দেবেন। এটি শত্রুর ঘরে আপনি ফেলে দেওয়ার পর খুব দ্রুত এর আসর শুরু হবে এবং শত্রু ধ্বংসপ্রাপ্ত হবে। শত্রু চারদিক থেকে অন্ধকার দেখবে। শত্রু কোনোভাবেই শান্তিতে থাকতে পারবে না। শত্রুর ঘুম নষ্ট হয়ে যাবে। সে উদ্ভ্রান্ত হয়ে আপনার কাছে এসে ক্ষমা চাইবে, মাপ চাইবে। আপনার সাথে শত্রুতা করার কথা একেবারে ভুলে যাবে। সে কোনোভাবেই আর শান্তিতে থাকতে পারবে না যতক্ষণ আপনার কাছে এসে ক্ষমা না চায়। এই আমলটি আপনি যে কোনো দিন করতে পারেন। এই আমলটি খুবই শক্তিশালী, খুবই মারাত্মক ধরনের একটি আমল। কাজেই আবারও বলছি, এই আমলটি কখনোই অন্যায় কাজে করবেন না। শত্রুর অত্যাচারের মাত্রা দিন দিন বৃদ্ধি পেলে এই আমলটি করবেন। সামান্য ঝগড়া বিবাদেই এই আমলটি করবেন না। এটি সাদা কাগজে যে কোনো কালারের কালি দিয়ে লিখলেও হবে, আবার মেশক জাফরান দিয়ে লিখলে ভালো।